শুধু দর্শক, আজও আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে ঠিক যেমনটি আমি মাঝে মধ্যে দাঁড়াই, ঠিক তেমনইভাবে আজও আমি এইভাবে সাংবাদিক সম্মেলন, মানববন্ধন এবং এই মানবাদী প্রতিবাদটি আমি করে যাচ্ছি। আসলে আমার পিতা ও ভাইকে নৃশংস নির্মমভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা। 2006 সালে আমার আব্বাকে নৃশংসভাবে হত্যা করে কুষ্টিয়া জেলার খোকসায় নিজ বাড়িতে। আমার আব্বা ব্রিটিশ আমলে পুলিশে চাকরি করতেন এবং ব্রিটিশ আমলে পুলিশের চাকরি ছেড়ে দেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন আমার আব্বা, যে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন খুলনা অঞ্চলে এবং খুলনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডে চাকরি করা অবস্থায় উনি মুক্তিযুদ্ধে চলে যান। আবার মুক্তিযুদ্ধে যখন যান তখন ওনার সহকর্মী যারা পানি উন্নয়ন বোর্ডে চাকরিরত অবস্থায় ছিলেন তাদেরকে অস্ত্র ট্রেনিংও উনি দিতেন, যেহেতু ব্রিটিশের সময় তার পুলিশের চাকরি করা অবস্থায় অস্ত্রের ট্রেনিং জানা ছিল, সে কারণেই অস্ত্রের ট্রেনিং দিতেন এবং অস্ত্র ট্রেনিং দিয়ে তাদেরকে উনি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অস্ত্র ট্রেনিং দিয়েছেন এবং যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। বিশেষ করে খুলনা অঞ্চলে সুন্দরবন এলাকা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলেই উনি সরাসরি যুদ্ধে ভূমিকা রেখেছিলেন। সেই পিতা একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী, তাকেও নৃশংসভাবে খুনিরা জবাই করে হত্যা করে কুষ্টিয়া জেলার খোকসাতে নিজ বাড়িতে। আর আমার ভাই একজন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজকর্মী এবং ব্যবসায়ী, সেই সাথে একজন ঠিকাদার ব্যবসায়ী। পানি উন্নয়ন বোর্ডে অনেক কাজ করেছেন উনি, এলজিডিতে অনেক কাজ করেছেন এবং সে কারণেই খুনিরা পেতে থেকে তাকে এই টাকা পয়সার লোভে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং এই হত্যার সাথে এমপি মন্ত্রীরা সরাসরি জড়িত এবং তারা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, আমাদের 3-4টে ব্যবসা প্রতিষ্ঠান সেটাও ভেঙে দেয় এবং বাড়িঘর লুটপাট করে। সেই সাথে তারা পানি উন্নয়ন বোর্ডের যে কাজের টাকা পয়সা এবং এই পানি উন্নয়ন বোর্ডে এলজিডির কাজ করেছেন এবং এলজিডির একটি কাজ নিয়ে উনি ফেনীতে যান, ফেনীতে কাজ করার জন্য। এবং ফেনীতে কাজ যখন সুসম্পন্ন করেন, কাজ যখন শেষ হয়, ঠিক তখনই জয়নাল হাজারী সে তার বাহিনী দিয়ে, তার লোকজন দিয়ে অস্ত্রের মুখে ধরে নিয়ে তাকে জিম্মি করে এবং জোরপূর্বক ব্যাংকের ম্যানেজার এনে চেকে সই করে নেয়, এভাবে সমস্ত টাকা পয়সা নিয়ে নেয়। তারপরে আমার এই ভাই দিশেহারা হয়ে যান। আমরা সেই ন্যায় বিচার পাইনি, সেই টাকা পাইনি, সেই বিচারও আজ পাইনি। তাই আমরা বলি, বিচারের বাণী আজও কাঁদে নীরবে নিবৃত্তে। এবং পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও খুনিরা ধরা ছোঁয়ার বাইরে।
এটি আসলে এতদিন ধরেই আমরা এভাবেই দেখে আসছি। আমরা মানববন্ধন করেছি ঝিনাইদহ জেলায় তৎকালীন সময়, এবং ঝিনাইদহ জেলার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি, এবং তারপর থেকে এই 2006 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় 19 বছর পার হতে চলল। এই কাজের পিছনে আমরা যেভাবে দৌড়াচ্ছি, ছুটাছুটি করছি শুধুমাত্র ন্যায় বিচারটা পাওয়ার জন্য, এবং উচ্চতর তদন্তের মাধ্যমে, দেশের প্রচলিত আইনের মাধ্যমে ন্যায় বিচার, এবং ন্যায় বিচারের মাধ্যমে আমরা প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং দেশের প্রচলিত আইনে আমরা খুনিদের ফাঁসি চাই। কারণ খুন যারা করে তারা একাধিক খুন করে, টাকার বিনিময়ে তারা খুন করে থাকে। সে কারণে আমি বলতে চাই, এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ প্রায় 19 বছর ধরে এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আজকে প্রচণ্ড তাপদাহ, কিন্তু এই তাপদাহের মধ্যেও আমরা থেমে নেই, যেহেতু আজকে 44 ডিগ্রি সেলসিয়াস প্রায় তাপ প্রবাহ অতিবাহিত হচ্ছে, আমরা পত্রিকাতে যেটা দেখতে পাচ্ছি, এবং প্রায় 26 এখানে প্রায় 76 বছরের রেকর্ড ভাঙল। অতএব প্রায় 24 দিন মতো এই তাপ প্রবাহ চলছে। এর মধ্যেও আমরা কিন্তু আমাদের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছি, কারণ আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত। দেশের প্রচলিত আইনে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই, এবং এই ন্যায় বিচারের প্রত্যাশায় আমরা আজও কেঁদে যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে ঘুরছি, এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, সংবাদ সম্মেলন করে যাচ্ছি। আমরা নাগরিক মানববন্ধন, আমরা সাংবাদিক সম্মেলন, আমরা ধারাবাহিকভাবে এটা দেখিয়ে যাচ্ছি। আসলে প্রকৃত খুনিদের ধরে উচ্চতর তদন্তের মাধ্যমে, রিমান্ডে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এটা বের করে আনা সম্ভব। যেহেতু অনেক খুনিদের নামই আমরা এর আগে বলেছি, যে ওই এলাকায় সংঘবদ্ধ কিছু খুনিরা এর সাথে জড়িত, যারা পয়সা দিয়ে এসব কাজগুলো করায়। এবং এখানে একটি কথা না বললেই নয়, আমি যখন এইসব প্রতিবাদগুলো করি তখন যারা এখানে বাধা দিতে আসে, এবং তারাই যে এই খুনের সাথে সম্পৃক্ত, এবং তারা একটা জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত, তাদের আচার আচরণে এভাবে বলে। যেমন জাতীয় প্রেস ক্লাবে কিছু লোক আছে, তারা সংঘবদ্ধ, তারা আমাকে এখানে সংবাদ সম্মেলন যাতে না করি, এসব কথা যাতে না বলি, এজন্য তারা আমার উপরে আঘাত করেছিল। তাদেরকে আমি চিনি, অনেকে গা ঢাকা দিয়েছে, অনেকে এখনও আছে। এই জাতীয় প্রেস ক্লাবের অফিসে নিয়ে আমাকে আঘাত করা হয়েছিল, আমি সেগুলো ভুলে যাইনি। পাশাপাশি আমি আরও আমার অনুসন্ধানে বের করেছি, জাতীয় প্রেস ক্লাবের ইমাম তিনিও এখানে জড়িত। আমি যেখানে থাকি প্রায় 20 বছর ধরে পুরান ঢাকায় আমি ওই এলাকায় বসবাস করি, এবং সেখানেও সে তার লোক পাঠিয়ে আমার ওখানে যাতে আমি না থাকি, বা আমি সুস্থতার সাথে এই প্রতিবাদগুলো না করি, সেখানেও সে লোক পাঠিয়েছিল। এবং সেখানে এই জাতীয় প্রেস ক্লাবের ইমামের নামই বারবার এসেছিল। এই জাতীয় প্রেস ক্লাবের ইমাম সে কেন এর সাথে সম্পৃক্ত থাকবে? এতে আমার সন্দেহ হয় বিষয়টি অনেক দূর এগিয়েছে, এবং এই মাফিয়াই শুধু নয়, এখানে জঙ্গি গোষ্ঠীও জড়িত আছে।
আর এই জঙ্গি গোষ্ঠী ধরতে হলে এবং উচ্চতর তদন্তের মাধ্যমে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দেশের প্রচলিত আইনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সমস্ত হত্যার রহস্য বেরিয়ে আসবে। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, SSJR টিভি, তেরেনা টিভি, কেজার টিভি, এই 4টি ইউটিউব চ্যানেলের আমি প্রতিষ্ঠাতা পরিচালক এবং সেই সাথে অনলাইন পোর্টাল তারা নিউজ BD.com দীর্ঘদিন আমি চালিয়েছি। এইটারও আমি সম্পাদক ও প্রকাশক হিসাবে দীর্ঘদিন কাজ করেছি। এটাও আমারই নামে নিবন্ধিত। তাই আমি বলতে চাই, আজকে যারা যারা আমার সাথে মিশেছিল খুব আপনত্ব দেখিয়ে, কিন্তু তারা আমার ভালো চায়নি। আমরা বুঝতে পারিনি খুনিদের সাথে আঁত করে তাদেরও হাত আছে। আমার অনেক জায়গায় সন্দেহ হয়, যেমন কি সাখাওয়াত নামে এখানে একজন আছে, দীর্ঘদিন ধরে আমার পিছু সে লেগেছিল এবং সে সহ এই প্রেস ক্লাবের মধ্যে ঘুরে জাকির নামে আর একজন আছে এবং এরাই এসব দুষ্কর্মের সাথে জড়িত। যেহেতু আমার এইসব কাজে তারা বাধা দিত, আর বাধা দেওয়ার কারণেই আজ এই অবস্থা। এদিকে আমার এলাকার নাম হলো উসমান, সে এক্সেল ডেভেলপারের মালিক। সেও আমার সাথে এই ধরনের আচরণ করেছে, তার লোকজন দিয়ে এখান থেকে আমি যাতে এই প্রতিবাদ না করতে পারি সরানোর চেষ্টা করেছিল। এবং সেই উসমান আমার এলাকার কিছু রাজনৈতিক প্রতিপক্ষ যারা আমাদের সন্ত্রাসী যারা, এবং তারা কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা, এবং তারা নির্ঘাত একটা জঙ্গি সম্পৃক্ততা যেহেতু সেই আচরণ করেছিল, তার অফিসে ডেকে এই খুলনা পল্টনের সেখানে গিয়ে সে 4টে স্টাম্পে স্বাক্ষর করে নেয় এবং জোরপূর্বক এই যে স্টাম্পগুলায় সে সই করে নিল, এটাও তার একটা দুরভিসন্ধি। যেহেতু সে একই সাথে আমরা ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলা চেয়ারম্যানের নির্বাচন করেছিলাম, আমরা একই রাজনীতি একই দল করতাম, তবে তার নীতি আদর্শ ভিন্নতা, আমার নীতি আদর্শতা ভিন্নতা, এবং সে কারণেই সে চেয়েছিল হয়তো ইসলাম নিয়ে তার অনুকূলে কিছু করার। এবং সেখানে গিয়ে আমরা দেখতে পেরেছিলাম যে তার কাছে আমাদের অপোজিট পার্টির লোক আছে এবং তার একটা বিরাট গং আছে, এবং সেই গংটা হলো মশিউর রহমান, ঝিনাইদহ জেলার সাবেক MP, মারা গেছে, তাকে দেখেছি আব্দুল ওহাব, সে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের লোক, যে আমাদের জেল জুলুম, মিথ্যা মামলায় এবং ডিটেনশন খাটিয়েছে একেবারে মিথ্যাভাবে। তার শালক সাহেব আলী এবং এই আব্দুল ওহাব, তারা আমাদেরকে ব্যাপকভাবে ক্ষতি করেছে। এখনও তারা এইভাবে লেগে আছে। তারা চাচ্ছে আমরা যাতে এই প্রতিবাদ না করি। যখন আমার এইভাবে প্রতিবাদ করা শুরু করলো এবং বাধা দেওয়ার চেষ্টা করলো, আমিও তখন ওদের সাথে সামনাসামনি প্রতিবাদ করলাম। এবং তাদের সাথে আমি যখন দেখি যার টিকে থাকা যায় না, তারা সন্ত্রাসী পাঠিয়ে দেয়, তারা অপরিচিত লোক পাঠিয়ে দেয় এবং বেশিরভাগ টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর লোক চলে আসে, তখনই বোঝা যায় যে এটা একটা জঙ্গি সম্পৃক্ততার সাথে তাদের সরাসরি একটা সমন্বয় আছে। আমি কোনো কিছু ভয় পাইনি, কারণ আমি জানি আমার বাবা এবং আমার ভাই হত্যার বিচার
আমাকেই রাষ্ট্রের কাছে চাইতে হবে, আদালতের কাছে চাইতে হবে। আর ন্যায় বিচার পেতে হলে আমাকে এই আন্দোলন সংগ্রাম চালিয়েই যেতে হবে। আমি এখন পর্যন্ত এটা চালিয়ে যাচ্ছি এবং আমি দেশবাসী, প্রশাসন, রাষ্ট্র সকলের কাছে আমি সহযোগিতা চাই, ন্যায় বিচার চাই। প্রকৃত খুনিদের বিচার বিভাগীয় তদন্ত, উচ্চতর তদন্তের মাধ্যমে আমি প্রকৃত খুনিদের ফাঁসি চাই। আর যখনই আমার বাধা দেয় আমি তখন কিন্তু এই রাজধানী ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনেও বিভিন্ন এলাকায় আমি এই একক মানববন্ধন করেছি। এই একক মানববন্ধন করা ছাড়া আমার তখন আর কোনো উপায় ছিল না। আর এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনটা তখন আমার মাধ্যমে শুরু হয়। মানুষ তখন বুঝতো না, জানতো না। তারপরে মানুষ আস্তে আস্তে এই মানববন্ধন এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে করা শুরু করেছে এবং এরও উদ্যোক্তা আমি এরও উদ্যোক্তা আমি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই যে মানববন্ধন করা, সংবাদ সম্মেলন করা এবং প্রতিবাদ জানানো, এরও উদ্যোক্তা আমি। কারণ আমি বেগার্ড ইনস্টিটিউট থেকে যখন ফটোগ্রাফিতে ডিপ্লোমা করি, বেসিক করি, তখন রশিদ তালুকদার, স্বপন শাহ আমার সাথে ফটো সাংবাদিকতা করতেন। আর বেগার্ড ইনস্টিটিউট বেক্সারের কাছে আমি ফটোগ্রাফিতে ডিপ্লোমা করতাম। আমরা রশিদ তালুকদার, স্বপন শাহ, আমরা তখন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি এবং বিপিএস এর মেম্বার হই। তখন থেকে আমরা প্রায় 35 বছর আগের কথা বলছি। এই 35 বছর আগের থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবে এবং সাংবাদিকতা, ফটো সাংবাদিকতা এবং আলোকচিত্র শিল্পী হিসাবে আমরা এইভাবে কাজ করে আসছি দীর্ঘদিন ধরে। আর সেই কারণেই আমাদের জানাশোনা, পরিচিত এবং ধারাবাহিকতাভাবে আমরা এটা করে যাচ্ছি। আর এই কাজটা আমি এখনও করে যাচ্ছি, আজও করে যাচ্ছি। যত বাধায় আসুক, ওরা আমাকে আঘাত করেছে, বিভিন্ন রকমভাবে নির্যাতন করেছে, তারপরেও কিন্তু আমাকে আটকাইতে পারে নাই। কারণ সত্যের জয় এক সময় না এক সময় হয়েই যায়। সে কারণেই আমাকে আমার পিতা ভাই হত্যার বিচারের দাবিতে এভাবেই রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রতিবাদী মানববন্ধন এবং সংবাদ সম্মেলন এককভাবেই করতে হয়। আমাদের বাবা ভাই যখন হত্যা হয়ে যায় তখন আমরা দিশেহারা হয়ে যাই। আমাদের বাড়িঘর তো লুটপাট করে নিয়ে যায়। কয়েকশো কোটি টাকার ধন সম্পদ লুটপাট হয়। বিশেষ করে জয়নাল হাজারী একটি কাজের ফেনীতে সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে নেয়। আমাদের এলাকার এমপিরা জড়িত ছিল, মন্ত্রীরা জড়িত ছিল। তাদের নির্দেশের বাইরে তো কোনো কাজ হয়নি। তাই শৈলকুপা পাইলট স্কুলের গ্যালারি মার্কেটে আমাদের 3টে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সেটাও ভেঙে দেয়। যেহেতু এই সরকারের কিছু এমপি মন্ত্রী তারাই শশা এলাকার সন্ত্রাসীদের লালন পালনকারী এবং ধারক বাহক, তাদের নির্দেশের বাইরে তো হয়নি। তারাই আমার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে, আমাদের বাড়িঘর লুটপাট করেছে, আমাদের বাড়িঘর ছাড়া করেছে। আমার ভাইকে হত্যার পিছনে তাদের ইন্ধন রয়েছে এবং এই জয়নাল হাজারীর মাধ্যমেই, তাদের মাফিয়া গ্রুপের মাধ্যমে এই হত্যাকারীরা এত দূর পর্যন্ত প্রসারিত হয়েছে। এটা একমাত্র রাষ্ট্রই পারে এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে। এবং এই প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হলে সরকারকেই পথে নেমে আসতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি, আমি যখনই মানববন্ধন করি, এই মানববন্ধনে রাস্তার বিভিন্ন ধরনের মানুষ তারা এখানে আসে, এই ব্যানারটি দেখে এবং তারা তাদের মন্তব্যও পেশ করেন, আবার আমাকে সহানুভূতির সাথেও তারা কথা বলেন। এই ধরনের মানুষ আসলে মানবতা মানুষ যারা আছে
যারা মানবিক, তারা সব সময় মানুষ হয়ে মানুষের পাশে বিপদে আপদে থাকার চেষ্টা করে। কিন্তু অনেকে আছে শত্রুপক্ষ, তারা শত্রুদের সাথে হাত মিলায়। তারা কিন্তু আপনার ক্ষতি করবে, আপনি বুঝতে পারবেন না। যখন আপনার সাথে চলবে ফিরবে, আস্তে 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 আপনি বুঝতে পারবেন যখন আপনার ক্ষতি করবে। এই ধরনেরও কিছু মানুষ লেবাসধারী এই রাজধানী ঢাকাতে আছে। আমরা জেনে বুঝে তারপরে আমরা এই কথাগুলো বলছি। এগুলো যখন আদালতে যাবে, এই মামলাটা যখন আবার নতুন করে রুজু হবে, কারণ আমি ঝিনাইদহ জেলা জজ কোর্টে যখন মামলা করি, ম্যাজিস্ট্রেট কোর্টে,